আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবেন, আশুরার দিনে রোজা রাখবেন। রোজা রাখার দুইটা প্রেক্ষাপট। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছিলেন 11 হিজরিতে এবং তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছেন তারই 6 মাস পরে, মানে 11 হিজরিতে। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ছোট সন্তান হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইরাকের কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে শাহাদাত বরণ করেছিলেন তার 50 বছর পর 61 হিজরি সনে। তো এখন আমরা যে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবো, সেটা কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতকে কেন্দ্র করে, নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন মুসা আলাইহিস সালামের শুকরিয়ার জন্য রোজা রেখেছেন, সেই জন্য? কোন জন্য রাখবেন, কিসের জন্য? আমাদের দেশের 100 মুসলিমদের মধ্যে 95 জন মুসলিম জানে না যে এই রোজা রাখার আসলে প্রেক্ষাপটটা কি। জেনে রাখেন, ইবাদত যদি একই হয়, নিয়ত ভিন্ন হলে হুকুম ভিন্ন। কেউ যদি মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে যে ওই 10 তারিখে 61 হিজরি সালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করানো হয়েছে, সেই আমি রোজা রাখছি, তাহলে এই রোজা রাখার তো দূরের কথা, বরং পাল্টা গুনাহ হবে। আর যদি কেউ এই জন্য রোজা রাখে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন, ফিরাউনকে ডুবিয়ে মেরেছিলেন, আল্লাহর নবী শুকরিয়া শরীফ রোজা রেখেছেন, নবী রেখেছেন, রাখতে বলেছেন, এজন্য রাখি, তাহলে ওই ব্যক্তির সুন্নাত পালন হবে, 1 বছরের পাপ ক্ষমাও হবে। কিন্তু আমাদের দেশে অধিকাংশ লোক জানে না যে মুহররম মাসের 10 তারিখের আশুরার দিনটা কি। এজন্য আমাদের দেশের লোকজন মুহররম মাসকে মনে করে শোকের মাস। মুহররম মাস কি শোকের মাস? আমি গত জুমার আগে জুমায় আপনাদেরকে বলেছিলাম, একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পর সর্বোচ্চ 3 দিন শোক পালন করা যাবে। আর যদি স্বামী মারা যায়, স্ত্রী করবে 4 মাস 10 দিন। তার চাইতে 1 সেকেন্ডও বেশি শোক পালন করা হারাম, বেদাত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন 61 হিজরি সালে, প্রায় 1400 বছর আগে। এখনো কি শোকের দিন বাকি আছে? কথা বলেন, এখনো কি শোকের দিন বাকি আছে? নাই। এরপরে আরো কথা, আশুরার দিনকে আমরা শোকের দিন মনে করি। দেখবেন এই মাসটাকে শোকের মাস মনে করে বহু এলাকার লোক। আমাদের মুসলিমদের মধ্যে অনেকে আছে যে ভাই এই শোকের মাস, এই মাসে আমার মেয়ের বিয়ে শাদী দেব না, পাত্রপক্ষ এই মাসে নিতে চায়, কারণ এই মাসে নেওয়া যাবে না, আগামী মাসে দিব। তারা এই মাসটাকে মনে করে শোকের মাস। এটা শিয়াদের থেকে এসেছে। মুহররম মাসকে এই শোকের মাস বিশ্বাস করা শিয়াদের বিশ্বাস এবং বেদাতি বিশ্বাস। আশুরার দিনে রোজা রাখা এটা অবশ্যই হবে শুকরিয়ার জন্য, শোকের জন্য না। আমরা দেখব এই আশুরার দিনে বাংলাদেশের এই চক বাজারে বিভিন্ন টিভি টেলিভিশনে দেখাবে শিয়ারা ওই দিনে তারা শোক মর্সিয়া প্রকাশ করে। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করা হয়েছে, কিছু যুবকরা রাস্তায় গা খালি করে তারপর নিজেদের গায়ে রক্তাক্ত করবে আর বলবে হাই হুসাইন, হাই হুসাইন, হাই হুসাইন। এরকম আপনারা দেখেছেন নাই? দেখেন নাই? এটা হলো শিয়াদের কর্মকাণ্ড। ইসলামী শরীয়তের সাথে এই শিয়াদের কর্মের সাথে বিন্দু মাত্র কোনো সম্পর্ক নাই। এটা হারাম, বেদাত। এই কর্মের সাথে যারা যুক্ত হবে তারাও বেদাতি, যারা এটাকে সাপোর্ট করবে তারাও বেদাতি। এই বেদাত কর্ম থেকে আল্লাহ আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। আজকে আমরা দুটি বিষয় জেনেছি, হিজরি বর্ষের চালুর ইতিহাস, আর একটা হলো মুহররম মাসের গুরুত্ব, আশুরার দিনে সিয়াম রাখার গুরুত্ব। আমরা সাধ্যমতো নিজেরাও রাখবো এবং মুসলিম ভাই বোন যারা আছে তাদেরকে দাওয়াত দিয়ে সেটা রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এগুলো স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুন, আমিন।